যারা বাড়িতে মাছ মাংস খাও না অথচ পেঁয়াজ রসুন খাচ্ছ, তারা সোয়াবিনের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। দারুণ টেস্টি একটা রেসিপি। এটা দিয়ে এক থালা ভাত উঠে আসবে। এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর গ্যাসের চুলা ধরিয়ে জলটা গরম করে নিলাম। আর এখানে এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর নিলাম 10-12টা মতো রসুন, চার ফালি আদা নিয়েছি, আর নিয়েছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা, আর নিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি। ভালো করে ভেজে নেব। ভালো করে যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা বলছি, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আচ্ছা চলো এবার ভিডিওতে চলে যাই। এখানে আমি পেঁয়াজ আর টমেটো ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। অল্প লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। পেঁয়াজটা লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আর টমেটোটাও তাড়াতাড়ি মজে যাবে। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমি সোয়াবিনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য সোয়াবিনটাকে আমি ভালো করে জল থেকে চিপে একটা বাটিতে তুলে নিলাম। আর নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি 2 চামচ মতো টক দই দিয়ে ভালো করে একটা ম্যারিনেশন করে নিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি আলু দিয়ে দিলাম সোয়াবিন দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম। আর ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর ওপর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম গরম জল। এখানে গরম জল দিলে সোয়াবিনের টেস্টটা আরও সুন্দর আসবে। আর দিয়ে দিলাম ওপর দিয়ে কিছুটা কুচানো ধনেপাতা। আর আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল। এটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে।